আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা যেটাকে বলা হয়। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ১৫টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অফিস সহায়ক পদে এখানে ৫০টি লোক আবেদন করতে পারবে। তো এছাড়া আরো অনেকগুলো পদ রয়েছে। এখানে বিনিয়োগ সহকারী রয়েছে ১৮ জন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো পদ রয়েছে। প্রত্যেকটি পদে এখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে। তো কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বয়স সীমা, পদের সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এবং ভিডিও শেষে বলে দিব কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদনের সময়সীমা কত এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। তো সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। যেহেতু আজকের ভিডিওটি অনেক বড় হতে পারে, তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত সত্ত্বে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর যে ক্যাটাগরি, এটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। তো এখানে বয়স সীমা ধরা হয়েছে সর্বোচ্চ ৪০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারি সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম ৩ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পারতেছেন ২ নম্বর হচ্ছে প্রোগ্রামার। এখানে বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা আছে ৩৫ বছর। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ১ নম্বরে যে শিক্ষাগত যোগ্যতা, নিচেরটাও একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এরপর ৩ নম্বর হচ্ছে সহকারী পরিচালক। এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। এখানে আপনারা মোট ৫টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক ৩য় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএতে জিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর ৪ নম্বর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণী বা বিভাগের সমমান সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না। এরপরে ৫ নম্বর হচ্ছে জনসংযোগ কর্মকর্তা। এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে আপনার সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানেও শিক্ষাগত যোগ্যতা একই চেয়েছে, ওইটাই। এরপরে ৬ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার। এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে অনূর্ধ্ব ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে একজন আবেদন করতে পারবেন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৭ নম্বর দেখতে পারতেছেন ফোরম্যান। এখানে অটোমোবাইল, এটা আপনার ধরা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো এখানে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা একটি। এরপরে মেইনটেন্যান্স সহকারী। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০। এখানে আপনার ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো এখানে একটি পদে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক ৩য় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে ৯ নম্বর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০। এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে একটি পদে আপনারা আবেদন করা যাবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিভাগ বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণী বা স্তর গ্রহণযোগ্য হবে না। এরপর ১০ নম্বর হচ্ছে অডিটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে
26,590। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক ৩য় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ১টি। এরপরে ১১ নম্বর দেখতে পারতেছেন বিনিয়োগ সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,490। এখানে আপনার সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে মোট 18টি ক্যাটাগরিতে 18টি পদে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণী বা স্তর গ্রহণযোগ্য হবে না। এরপরে ১২ নম্বর হচ্ছে অভ্যর্থনাকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,490। তো আপনারা এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো একাধিক ৩য় শ্রেণী বা বিভাগে জিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে ১৩ নম্বর দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে 22,490। তো আপনার এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক ৩য় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য হবে না। এরপরে ১৪ নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,490। তো এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর হইলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক ৩য় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে ১৫ নম্বর হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে মোট ৫০টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২০ মে ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪ জুলাই ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো এটার আবেদনের সময়সীমা এবং আবেদনের শেষ তারিখ কিন্তু খুবই অল্প। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলবেন। তো আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার পরবর্তীতে আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখতে পারতেছেন এখানে কত টাকা আপনাকে ফি দিতে হবে। তো এখানে দেখেন যে ১ থেকে ৬ নম্বর ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাকে ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে পরিশোধ করতে হবে। তো ৬৬৯ টাকা এবং ৭ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে ৫৫৮ টাকা ফি দিতে হবে এবং ৮ থেকে ৯ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে ৩৩৫ টাকা ফি দিতে হবে এবং ১০ থেকে ১৪ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে এবং সর্বমোট ১৫ নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। তো যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই হিসেবে আপনারা এখানে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিবেন। তো ফি দেওয়ার পরে কি করবেন, এখানে দেখেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে তাদেরকে এসএমএস করবেন তার একটি এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা এসএমএস করবেন। এসএমএস করলে তারা একটা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। অবশ্যই আপনার এটি লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এখানে আবেদন করার জন্য আপনার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন এবং আপনার নাগরিকত্ব সনদপত্র, আপনার শিক্ষাগত সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সবকিছু সত্যায়িত করে নিতে হবে। আপনার ইউনিয়ন পরিষদ, এরপরে চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র সত্যায়িত করে নিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করার সময় খুবই কম। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, যদি এখান থেকে উপকৃত হতে পারেন, তো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা ওখান থেকে দেখে উপকৃত হতে পারে।
সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.